আমি আমার লেখা ছোট গল্প কাকতাড়ুয়া পর্ব ১ পড়ছি, আশা রাখছি ভালো লাগবে। এনায়েতুল্লাহ সাহেব বাসা থেকে না খেয়ে বের হয়েছেন। সকালবেলা তার স্ত্রীকে বলেছিলেন, আমাকে খাবার দাও। স্ত্রী ঝাড়ু হাতে নিয়ে এনায়েতুল্লাহ সাহেবকে তাড়া করেছিলেন, বলেছিলেন, আমি নাস্তা বানাতে পারবো না, তোমার ইচ্ছে করে তো রুটি বানিয়ে খাও। স্ত্রীর এই রণমূর্তি দেখে এনায়েতুল্লাহ সাহেবের চোখ দিয়ে পানি বের হয়ে গিয়েছিল। সেই পানি দেখে স্ত্রী যেন আরও রেগে গেল। ঝাড়ু একেবারে ওনার নাকের সামনে এনে বলল, তোমার পকেটে টাকা আছে, হোটেলে যেয়ে নাস্তা খাও। আর আমরা কি খাবো, আমি আর আমার ছেলে, সেদিকে তোমার নজর দেওয়ার দরকার নেই। এনায়েতুল্লাহ সাহেব প্যান্ট আর শার্ট পরে বেরিয়ে এলেন বাসা থেকে। উনি মোড়ের দোকানে যেয়ে বসলেন, অর্ডার করলেন নেহারি আর নান রুটি। কিছুক্ষণ পর নেহারি আর নান রুটি দিয়ে গেল ওয়েটার। তিনি খুব মজা করে নান রুটি আর নেহারি খেলেন। তারপর 1 কাপ চা খেয়ে হোটেল থেকে বের হয়ে গেলেন। ওনার বাসার কাছেই পার্ক, সেখানে যেতে বেশিক্ষণ সময় লাগলো না। পার্কে যেয়ে বেঞ্চে বসে থাকলেন এবং মনে মনে ভাবলেন, তার কি অপরাধ ছিল, তার সাথে সবাই কেন এমন ব্যবহার করে। রানু নামের মহিলাটিকে তিনি ভালোবেসে বিয়ে করেছিলেন। যখন সে প্রেমিকা ছিল তখন তার আচরণ ছিল অন্যরকম, আর বিয়ের পর বাচ্চাটা হবার পর থেকেই বদলাতে শুরু করেছিল রানু। যেই রানুকে তিনি পাগলের মতো ভালোবাসতেন, একদিন না দেখলে মনে হতো দুনিয়াটাই বুঝি তার কাছে কারাগার, সেই রানু এখন এমন হয়ে গিয়েছে কেন, কী তার কারণ। তিনি রানুকে সুখী হবার জন্য যা যা প্রয়োজন সব কিছুই দিয়েছেন। অর্থ, বিত্ত, যশ, খ্যাতি সব কিছুই পেয়েছেন এনায়েতুল্লাহ সাহেব। কিন্তু রানু নামের মহিলাটি বিয়ের পর থেকেই বদলাতে শুরু করেছিল একটু একটু করে। এমএ পাস মহিলা যখন সংসারের ভালো মন্দ দেখার জন্য চাকরিটাই আর করল না, তখন এনায়েতুল্লাহ সাহেব বলেছিলেন, তুমি তোমার ক্যারিয়ার নষ্ট করছো কেন? এমন একদিন আসবে যখন তুমি বলবে যে আমার জীবন নষ্ট হয়ে গেছে, শিক্ষিতা মহিলা কিছু একটা করো। তখন রানু বলেছিল, কিছু করলে আমার ছেলে বাবুনকে আর মানুষ করতে পারবো না। সেই বাবুনের মুখের দিকে তাকিয়ে রানু জব আর করেনি, এনায়েতুল্লাহ সাহেবের সংসারের দেখভাল করেছিল। সংসার বলতে তিনি, রানু আর ছোট ছেলে বাবুন আর সঙ্গে মা থাকতেন। কারণ এনায়েতুল্লাহ সাহেব বাবা মার একমাত্র সন্তান ছিলেন। ছোটোবেলায় বাবা মারা গিয়েছিল, সেই সন্তানকে মা বহু কষ্ট করে মানুষ করেছিলেন। পার্কে লোকজন তেমন নেই, কারণ আজ ছুটির দিন না, অফিস খোলা। এনায়েতুল্লাহ সাহেব পার্কের বেঞ্চে বসে মনে মনে ভাবলেন, তিনি অনেক সুখী, কারণ তিনি কোনো কিছু নিয়ে বেশি ভাবেন না। আর যে মহিলাটি তার স্ত্রী, সে সব কিছুকেই বাঁকা চোখে দেখে, যার কারণে সে সুখী মহিলা না। তার ব্যাপার তার কাছেই থাকুক, এনায়েতুল্লাহ সাহেব এসব নিয়ে আর ভাবেন না। যা হবার হয়েছে, যার যার জীবনের আনন্দ তার তার কাছেই। তিনি জীবনের প্রত্যেকটা মুহূর্তকে উপলব্ধি করেন। এখন অবসরে আছেন। এনায়েতুল্লাহ সাহেব ভাবেন, আমি আর কতদিন পৃথিবীতে থাকব, সামান্য ব্যাপার নিয়ে নাক না গলালেই চলবে। একজন সাইকিয়াট্রিস্টের কাছে তিনি তার স্ত্রী রানুকে নিয়ে গিয়েছিলেন। সাইকিয়াট্রিস্ট বলেছিল ওনাকে আড়ালে যে, আপনি আপনার স্ত্রীর কথা ভাববেন না, আপনি আপনাকে নিয়েই ভাবুন। আপনার স্ত্রী যেহেতু সন্দেহপ্রবণ মহিলা, এই সন্দেহ আপনি তার মন থেকে দূর করতে পারবেন না। তাই আপনার জীবনকে সুন্দর করার জন্য রানু নামের যে স্ত্রী আপনার সাথে আছে তাকে বেশি ঘাটাবেন না। এনায়েতুল্লাহ সাহেব ঠিক এভাবেই চলছেন।
কিন্তু মাঝে মাঝে তাকে দুঃখ তাড়া করে বেড়ায়। যখন থেকে তার মা পৃথিবী থেকে চলে গিয়েছিলেন ঠিক তখন থেকেই তিনি অসহায় বোধ করতেন। যদিও ছোট ছেলে বাবুনকে নিয়ে নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছিলেন, তারপরেও মা নেই এই ব্যাপারটা তাকে কষ্ট দিয়েছিল। একজন চাওয়ালা এসে দাঁড়ালো এনায়েত উল্লাহ সাহেবের কাছে। বলল, স্যার, সিগারেট আর চা আছে, খাইবেন? এনায়েতুল্লাহ সাহেব বললেন, আমি হোটেল থেকে চা খেয়েছি, তোমার কাছে যদি সিগারেট থাকে আমাকে একটা দাও। চাওয়ালা একটা সিগারেট ওনার কাছে দিলেন এবং খুব সুন্দর করে লাইটার দিয়ে সিগারেটটা জ্বালিয়ে দিলেন। এনায়েতুল্লাহ সাহেব সিগারেটের সুখ টান দিয়ে ভাবলেন, পৃথিবীতে তার মতো সুখী আর কেউ নেই। আমি আমার লেখা ছোট গল্প কাকতাড়ুয়া পর্ব 1 পড়লাম। পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে। ধন্যবাদ।